হাই বন্ধুরা, ডক্টর ফেলিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি একজন ভেটেনারিয়ান। আমাকে সার্চ করুন @DOCTORFAILURE 222 ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে আসছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক। যারা আপনারা পোষ্য বাড়িতে পোষেন এবং কোনো অসতর্কতাবশত হয়তো আপনারা পোষ্যটিকে ঘরে রাখতে পারেনি, সে বাইরে বেরিয়ে গেছে এবং বাইরের আমাদের ইন্ডিয়ান পারিয়ার বা স্ট্রে ডগ যদি তাদেরকে কোনোভাবে পেয়ে যায় আর ওরা ওকে ওর পরিবেশে অ্যালাউ করবে না, একটা সংঘর্ষ রক্তক্ষয়ী সিচুয়েশন তৈরি হবে। তারই ফলস্বরূপ আজকে ভিডিওটা আপনার সামনে আমরা আনছি। খুবই দুঃখের এই সিটি ফুটেজটি আমি পেট প্যারেন্টের কাছ থেকেই পেয়েছি, যেটা আপনার সাথে শেয়ার করছি। আমার কাছে যখন এই বাচ্চাটি আসে এরকম মারাত্মক ইনজুরি অবস্থায়, আমি প্রথম যেটা পাই অবজারভেশনে যে মারাত্মক ন্যাজাল ব্লিডিং, মাউথ ব্লিডিং রয়েছে এবং অন্যান্য বডি পার্ট থেকেও যেখানে যেখানে ইনজুরিসগুলো ছিল, বাইট ইনজুরিস ছিল, সেখান থেকে ব্লিড হচ্ছিল। তো ফার্স্ট ওকে আমরা ব্লিড কন্ট্রোল করার পরে ড্রেসিং দিই। ড্রেসিং দেওয়ার পর আমরা ওকে অবজারভেশনে রাখি যে কি কি ওর প্রবলেমসগুলো হচ্ছে। সিভিয়ার নিউরোলজিক্যাল ডিসকমফোর্ট এবং অ্যাংজাইটি, মাসেল ট্রিমার, মাসেল টুইচিং, এই সমস্ত প্রবলেমসগুলো অ্যারাইজ করে এবং অত্যন্ত ভয় পেয়েছিল ছানাটি। তো আমরা ওকে স্টেবিলাইজড করার পরে ওকে অক্সিজেন সাপোর্টও দিতে হয়, ওকে স্টেবল হয়। কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত বিহেভিয়ার আমরা পাচ্ছিলাম, সেটা হচ্ছে ও সার্কলিং মুভমেন্ট করছিল এবং ওর মাথাটি একটা হার্ড অবজেক্টে নিয়ে গিয়ে ঠেকিয়ে রাখছিল। মাথার মধ্যে সোয়েলিং ছিল, যতটুকু আমরা বাইরে থেকে প্যালপেশনে পেয়েছিলাম, এবং এটা ভিজিবলও ছিল। আমরা ওকে এক্সরে করতে পাঠাই। আমি যেখান থেকে এই পেশেন্টটির ট্রিটমেন্ট করছি সেখানে যেহেতু এক্সরে ফেসিলিটিস নেই, একটি হিউম্যান ডায়াগনস্টিক সেন্টারে ওর এক্সরে হয় এবং সেখানে এক্সরেতে আমরা মারাত্মক সমস্ত ইনজুরিস পাই। মেনলি ওর যেটা হেড ইনজুরি ছিল, তার স্কাল বোনের ফ্রন্টাল যে বোন রয়েছে সেখানে একটা মেজর ক্র্যাক ছিল এবং তাতে আমার ধারণা যে ওর ব্রেন হয়তো হেমারেজ হয়েছে এবং তার ফলস্বরূপ এই সমস্ত কমপ্লিকেশনসগুলো অ্যারাইজ হচ্ছিল। ওকে আমরা বেসিক যে ট্রিটমেন্ট, ম্যানিটলস, আইভি ফ্লুইডস, এর সাথে প্যান্টাপ্রাজোল, পেন কিলার্স, অ্যান্টিবায়োটিক্স, ল্যাসিক্স এবং আদার্স মেডিসিন দিচ্ছিলাম অ্যাজ পার ডোজিং। ওর মধ্যে অ্যাংজাইটি ছিল এবং এই ডোজিংয়ে কিন্তু রিকভার করছিল। 72 ঘন্টার মধ্যেই সাডেন ওর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়। তো আমরা পিএম করিনি। পিএম করলে আমাদের এটা বুঝতে সুবিধা হতো যে কোথায় কোথায় ইনজুরিসগুলো ছিল। সিটি স্ক্যান করলে হয়তো ভালো হতো, কিন্তু সিটি স্ক্যান ফেসিলিটিস এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে না থাকার জন্য আমরা সেই সুবিধে পেতে পারিনি। যাই হোক, একটা ছোট্ট বাচ্চার অকাল মৃত্যুতে ডাক্তার হিসাবে, একজন ভেটেরিনারি হিসাবে আমার অত্যন্ত খারাপ লেগেছে। যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখজনক। একজন হিসাবে আমার পেশেন্টের মৃত্যু হলে আমি সবথেকে বেশি কষ্ট পাই, আমার মন অত্যন্ত খারাপ হয়ে যায়। এই অকাল মৃত্যুতে পেট প্যারেন্টের যতটা দুঃখ হয়েছে, আমারও তার থেকে কোনো অংশে কম দুঃখিত হয়নি। ডাক্তার হিসাবে যখন আমার পেশেন্ট মারা যায় তখন আমার অত্যন্ত খারাপ লাগে, আমার নিজেকে ফেলিয়ার হিসেবে মনে হয়। আর আমার চ্যানেলের নাম ডক্টর ফেলিয়ার কেন, যেদিন 1 লাখ সাবস্ক্রাইবার হবে সেদিন আমি সবকিছু ডিসক্লোজ করব। ততদিন সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে টিপে দেবেন।